إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ডুমুরিয়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ মেহমানবৃন্দ মাহফিলে উপস্থিত হয়েছেন অত্র এলাকার পাশাপাশি আশেপাশের এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আমাদের সবাইকে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো এখানে কিছুটা সময় ব্যয় করে কিছু কথা কোরআন সুন্নাহকে সামনে রেখে শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আপনাদের
যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন, এই প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করেছেন, অনেকে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন। আমি প্রাণ ভরে আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময়ে দান করেন। আমরা বলি আমিন। মাগরিবের পর থেকে এই পর্যন্ত সুন্দর সুন্দর আলোচনা কোরআন হাদিস থেকে আমরা শুনেছি। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সুদূর ঝিনাইদহ থেকে আগত শেখ মোহাম্মদ সাইদুর রহমান হাফিজাহুল্লাহ ভাই। অত্যন্ত সুন্দর কথা বলেন, জ্ঞানগর্ভ আলোচনা করেন। অনলাইনে ভাইয়ের আলোচনা আমি শুনি, সুন্দর ভালো পরিচয় রয়েছে আমাদের মাঝে, অত্যন্ত ভালো আলোচনা তিনি করেন। ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার আলোচনাগুলো আমাদের বাস্তবিক জীবনে মেনে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন প্রধান আকর্ষণ হিসেবে আমাদের শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় মানুষ, অত্যন্ত সুন্দর আলোচনা করেন ভাই, আমাদের শ্রদ্ধাভাজন মনিরুল ইসলাম মজুমদার ভাই, ভালো আলোচনা করেন। আমরা অনেকে মনে করি যে একটা পায়জামা বা জুব্বা বা একটা টুপি বা একটা পাগড়ি বা নামের শুরুতে যদি একটা ডেজিগনেশন ব্যবহার করতে পারি যে হযরত মাওলানা বা অমুক মুফতি, এরকম বাস উনি একটা বিশাল বড় মাপের আলোচক হয়ে গেছেন, এরকমটা আমরা মনে করি। অনলাইন যদি ঘাটাঘাটি করি তাহলে দেখা যাবে যে আমাদের দেশে এরকম শত শত আলোচক রয়েছে। সুন্দর জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, সুন্দর লেবাস, আমার মতো কোট পরেছেন, 1.5 ঘন্টা আলোচনা করেন, 2 ঘন্টা আলোচনা করেন, 1 ঘন্টা আলোচনা করেন, কিন্তু কোরআন হাদিস থেকে কোনো কথা বলে না। হয় তিনি গল্প করতেছেন, কিচ্ছা কাহিনী বলতেছেন, মানুষকে হাসাচ্ছেন, মানুষকে কাঁদাচ্ছেন, এই করে 1.5-2 ঘন্টা সময় তিনি পাস করে দিচ্ছেন। অনলাইনে আমরা যত আলোচকদের আলোচনা শুনি, আমাদের নতুন মুখ মনিরুল ইসলাম মজুমদার ভাই সুন্দর আলোচনা করেন, কোরআন হাদিস থেকে কথা বলেন। যদিও তিনি আমাদের বাংলাদেশে এরকম বড় বড় আলোচক যারা খুব সুন্দর সুর দিয়ে একেবারে মাতি আলোচনা করেন, হয়তো তিনি এরকম সুর দিয়ে আলোচনা করতে পারেন না, কিন্তু সুন্দর সুন্দর কথা বলেন, যেই কথাগুলো আমাদের বুঝে আসে, আমাদের উপকারে আসে। আমরা ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন ওনার ইলমে আমলে আরো বারাকা দান করেন। আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি সূরা ফুরকান থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপরে সূরা সফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে আমি আমার আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আপনাদের সাথে একটা আনন্দ ঘন পরিবেশে আনন্দ ঘন দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করে আমি আমার মূল বক্তব্যে চলে যাব। আপনারা জানেন যে আমাদের প্রাণের শহর, অসংখ্য নবী রাসূল যেই শহরে পদচারণা করেছেন, যাদের সেখানে পদচারণা করেছে, আমাদের সেই শাম দেশ, আমাদের সিরিয়া, আল্লাহ তাআলা আবার দীর্ঘ লম্বা সময়, প্রায় 24 বছরের লম্বা সময় ধরে যে শহর, যে রাষ্ট্র, যে দেশকে শাসন করেছিল একজন জালেম স্বৈরাচার, সেই মুসলিমদের দেশকে, মুসলিমদের জনপদকে আল্লাহ তাআলা আবার মুসলিমদের কাছে ফিরিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা খবর, এটা আমাদের জন্য একটা প্রশান্তির খবর। পাশাপাশি আপনাদেরকে আমরা এই নিউজ দিতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীর পৃথিবী, মুসলিমদের পৃথিবী, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, মাজলুমদের পৃথিবী, এই পৃথিবীতে বাংলাদেশ সহকারে যেভাবে জালেমরা, স্বৈরাচাররা, মুসলিমরা তাদেরকে যেভাবে ধাওয়া দিয়ে বিদায় করে দিচ্ছে, আগামী পৃথিবীতে এইরকম কোন জালেম, কোন স্বৈরাচার পৃথিবীর কোন জায়গায় তাদের স্থান হবে না ইনশাআল্লাহ। তারা পালানোর জায়গা পায় না, তারা কোথায় যাবে তাদের জায়গা নাই। মূলত জায়গা না হওয়ার কারণ হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বক্তব্য রয়েছে, জালেমদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দেয়, তাদের জন্য পৃথিবী সংকীর্ণ করে দেয়। যারা মাজলুম হয়, যারা নির্যাতিত হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জমিনকে প্রস্তুত করেন, জমিনকে উর্বর করে দেন, তাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে প্রশস্ত করে দেন। এই জন্য বাংলাদেশ সহকারে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই মুসলিমরা যদি নির্যাতিত হয়, মনে করবেন ওই রাষ্ট্র, ওই জনপদের কর্তৃত্ব ক্ষমতা আল্লাহ তাআলা মুসলিমদের হাতে দিতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। যেখানেই মুসলিমদের রক্ত ঝরবে, যেখানেই মুসলিমরা, যেই জনপদে মুসলিমরা নির্যাতিত হবে, ওই জনপদ আল্লাহ তাআলা মুসলিমদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। এজন্য এটা আমাদের জন্য প্রাণের খুশির খবর যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে এইভাবে বিজয় দান করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বিগত 15 বছর ওয়াজ মাহফিলে গেলেও বুকের ভিতরে একটা চাপ থাকতো, একটা ভয় কাজ করত। রাস্তায় বের হলো একটা ভয় কাজ করত। মাদ্রাসায় প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে একটা ভয় কাজ করত। এলাকায় থাকি, বাড়িতে থাকি, যেখানে আমরা ভাড়া থাকি, সেখানে থাকতো একটা ভয় কাজ করত। বুকের ভিতরে সব সময় একটা চাপ, একটা আতঙ্ক, একটা ভয় কাজ করত। তারা এমন ভাবে বিগত 15 বছর আলেম ওলামা তথা ইসলামপন্থী মানুষগুলোকে এতটা কোণঠাসা করে রেখেছে, এতটা চাপের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা বিগত 15 বছরে জালেমদের দ্বারা মাজলুমদের উপরে জালেমরা যে নির্যাতন করেছে এই বাংলার জমিনে, উপহার স্বরূপ আল্লাহ তাআলা জালেমদেরকে জমিন থেকে বিদায় করে দিয়ে ওই জমিনকে আল্লাহ তাআলা মাজলুমদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আর কোনো ভয় নাই। দেখেন না, মনে হয় যেন পুরো বাংলাদেশ এখন আলেম ওলামারা চালাচ্ছে। পুরো বাংলাদেশ আল্লাহ তাআলা আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের হাতে উঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, ঈমানের পরীক্ষা করেন, কিন্তু আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে একটা রেজাল্ট, একটা প্রতিদান আল্লাহ তাআলা দেন। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই, পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। এই কথাটা মনে রাখেন, আজকের আলোচনার একটা মূল পয়েন্ট। পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ, কথা শুনতেছেন আপনারা? যুবক ভাই যারা আছেন ভালো করে কথা শোনেন। পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ দাজ্জালের পক্ষ নিয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে দাজ্জালের এজেন্ডাকে ওরা বাস্তবায়ন করবে। দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অলরেডি তারা গোটা পৃথিবীতে বাংলাদেশ সহকারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। দাজ্জালের প্রতিনিধি হিসেবে ওরা দাজ্জালের সিলেবাসকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। আরেক ভাগ হচ্ছে ইমাম মাহদীর সৈনিক। ইমাম মাহদীর সৈনিক যারা, ওরা পুরো পৃথিবীতে ইমাম মাহদীর সিলেবাসকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে ইমাম মাহদীর সিলেবাসকে বাস্তবায়নের জন্য কাজ চলছে, প্রস্তুতি চলছে। সিদ্ধান্ত নিতে হবে আমরা থাকবো কোন দলে। মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে 2টা দল, এছাড়া বাকি আর কোনো দল নাই। আপনি জামাত ইসলাম বলেন, তাবলীগ বলেন, চরমনাই বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, তারপরে আপনার হেফাজত বলেন, যত দল আমরা বলি না কেন, পৃথিবীতে মূল দল 2টা। বলেন মূল দল কয়টা? বলেন বর্তমান পৃথিবীতে মূল দল কয়টা? 2টা। একটা হচ্ছে দাজ্জালের দল, আরেকটা হচ্ছে ইমাম মাহদীর দল। এক দল দাজ্জালের পক্ষে প্রতিনিধিত্ব করছে, আরেক দল ইমাম মাহদীর পক্ষে জমিনে প্রতিনিধিত্ব করছে। এর মাঝখানে আওয়ামী লীগ, এর মাঝখানে বিএনপি, এর মাঝখানে জাতীয় পার্টি, এর মাঝখানে ইসকন, এর মাঝখানে অমুক সংগঠন, এর মাঝখানে অমুক দল। এগুলো চলবে না। দল 2টা, দল 2টার বাইরে কোনো দল নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলের পক্ষে থাকবেন। সিলেবাসটা তুলে ধরি, তাহলে সিদ্ধান্তটা আপনারা জানাইবেন। আমি সিলেবাস তুলে ধরবো, সিদ্ধান্ত আপনাদের। দাজ্জালের সিলেবাসে কি কি আছে, দাজ্জাল জমিনে কি কি প্রতিষ্ঠিত করতে চায়, দাজ্জালের কারিকুলামে কি আছে, ভালো করে শোনেন। দাজ্জালের সিলেবাসে প্রথম হচ্ছে দাজ্জাল এই দুনিয়াতে মূর্তি পূজাকে প্রতিষ্ঠিত করতে চায়। দাজ্জালের 1 নম্বর সিলেবাস, দাজ্জাল জমিনে শিরিক প্রতিষ্ঠিত করবে। এই জন্য দেখবেন যত পৃথিবীতে
যত স্বৈরাচার, পৃথিবীতে যত জালেম শাসক রয়েছে, ওই জালেম শাসকদের যখন পতন হয় তখন দেখবেন ওই রাষ্ট্রের মানুষগুলো আগে জালেমদের মূর্তিগুলোকে ভাঙে। এটা আমরা বাংলাদেশেও দেখেছি, সিরিয়াতেও দেখলাম। স্বৈরাচারদের মূল এজেন্ডা হচ্ছে তারা পৃথিবীতে মূর্তি পূজা, শিরককে প্রতিষ্ঠিত করতে চায়, কারণ এটা দাজ্জালের প্রথম এজেন্ডা, সিলেবাসের প্রথম পার্ট। দাজ্জাল চায় এই জমিনে অবাধে সুদের লেনদেন চলবে, পৃথিবীতে এমন কোন বাড়ি থাকবে না, পৃথিবীতে এমন কোন ঘর থাকবে না, পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যেই মানুষ সুদের কারবার করবে না। এটা দাজ্জালের সিলেবাস। দাজ্জালের সিলেবাসে আরেকটা বিষয় হলো ঘুষ ছাড়া পৃথিবীতে কোনো কাজ চলবে না। সে জমিনে ঘুষ প্রতিষ্ঠিত করবে, এমন কোন মানুষ নাই যেই মানুষকে সে ঘুষের ভিতরে ঢুকিয়ে না দিবে। এটা দাজ্জালের সিলেবাস। যে কোনো মূল্যে জমিনে সে ঘুষ প্রতিষ্ঠিত করবে। বর্তমান বাংলাদেশ, পোড়াকপল্লা বাংলাদেশ, আমরা এমন একটা বাংলাদেশে চলি যেখানে ঘুষ ছাড়া কোনো কাজই চলে না। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, প্রতিটা কাজে ঘুষ দিয়ে তারপরে করাইতে হয়। এই জন্য আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, বিগত 15 বছর দেখেছি এই যে আমরা যে মাহফিল করতে যাই, অনেক সময় দেখা যায় রাত্রিবেলা অনেক টিপা চাপা দিয়ে যাইতে হয়। নতুন রোড হয়েছে, রাস্তা হয়েছে, নির্মাণ কাজ। তো অনেক সময় আমরা প্রাইভেট কারে যাই, অনেক সময় বড় ট্রাক যদি মালবাহী পিকআপ যদি ওই দিক দিয়ে ঢুকতো, তা আমাদের ট্রাফিক বা পুলিশ রাত্রিবেলায় যারা ডিউটি করতো ওরা বলতো থামো, এখান দিয়ে গাড়ি যাবে না। তো কেন গাড়ি যাবে না? রাস্তা চিকন, মাত্র নতুন হয়েছে, এত ওজনের গাড়ি নিয়ে গেলে এই রাস্তা ভেঙে যাবে, দেয় না। পাশে একজন থাকে, বলে যে একটু হাদিয়া তোহফা, একটু খরচ টরচ দিয়ে দেন, তাহলে ছেড়ে দিবে। আমরাও মাঝে মাঝে এরকম করতাম। তো যখনই ট্রাকের ড্রাইভার বা পিকআপের ড্রাইভার 200-300 টাকা খুলে ওনাকে দেয়, সাথে সাথে রাস্তাটা বড় হয়ে যায়। একটু আগে ও রাস্তাটা চিকন ছিল, একটু আগে রাস্তাটা কি ছিল? চিকন ছিল। যখনই 500 টাকা ঘুষ দেওয়া হলো, সাথে সাথে রাস্তাটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। এভাবেই বিগত 15 বছর চলেছে। এখন নাকি বাংলাদেশে আমাদের প্রশাসনের অনেক ভাইয়েরা রয়েছে, ওনাদের নাকি মন ভালো না। ওনাদের কি ভালো না? মন ভালো না। ভালো করে শুনেন, প্রশাসনের অনেক ভাই রয়েছে আমাদের সাথে কথা বলতো যে ভাই কি বলবো, এমন একটা সিচুয়েশন করে রাখা হয়েছে, মুখে যদি একটু লম্বা দাড়ি রাখি তাও বলতো যে হুজুর মনে অমুক দল করে, এই লোক মনে অনেক দল করে। দাড়ি লম্বা রাখলেই হুজুর ট্যাগ দিত আর বলতো সম্ভবত অমুক রাজনৈতিক দল করে। প্রশাসনে চাকরি করি, লম্বা দাড়িটাও অনেক ক্ষেত্রে রাখতে পারি না। জামাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাত আদায় করতাম, তাহলে মনে করতো উনি মনে হয় অমুক দলের সদস্য, প্রশাসনের ভিতরে ঢুকে কাজ করতেছে। একটু কোরআন তেলাওয়াত করলে সন্দেহ করত, টেবিলের মধ্যে একটু কোরআন রাখলে সন্দেহ করত, আপনাদের আলেম ওলামাদের আলোচনা শুনলে সন্দেহ করত, আলেম ওলামাদের ভিডিও যদি ফেসবুকে শেয়ার করি সন্দেহ করত, ইসলামিক কোনো প্রোগ্রামে গেলে সন্দেহ করত, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে দিত না। এমন ভাবে বিগত সময়গুলো আমাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছে, ইচ্ছে করলেও আমরা ভালো কাজ করতে পারতাম না। একটু ভালো কাজ করলেই আমাদেরকে ট্যাগ দিয়ে দিত এ অমুক দলের সদস্য। তাহলে বিগত সময়গুলোতে কেউ ভালো থাকতে চাইলে তাকে ভালো থাকতে দেওয়া হয় নাই। আর কোন মানুষ যদি খারাপ না হইতো, ওরে চাপ দিয়ে খারাপ কাজ করাইতো। প্রশাসনে চাকরি করে আমার এক চাচা, একদিন বাজারে বসে চা খাচ্ছি, আমাকে বললো যে ভাতিজা কি করব বলো। আমার উপরের যিনি বস আমাকে বলছে প্রতি মাসে তুমি আমাকে 50,000 টাকা দিবা। কিভাবে দিবা তোমার ব্যাপার, তুমি যে সাইটটা দেখাশোনা করো, যে হাইওয়ে রোডে তুমি কাজ করো, 50,000 টাকা প্রতি মাসে আমাকে জমা দিতে হবে। কেমনে দিবা তুমি জানো। আমার চাচা আমার বললো যে আমার স্যালারি তো 30 থেকে 32,000 টাকা, ওনারা আমি 50,000 টাকা দিব কিভাবে? বাধ্য হয়ে আমাকে ঘুষ খাইতে হয়, এই ঘুষের টাকা কালেকশন করে পরে আমার বসকে খুশি করতে হবে। এভাবেই পুরো বাংলাদেশকে সজ্জান করা হয়েছে। এই জন্য দাজ্জালের একটা এজেন্ডা হলো জমিনে ঘুষের সয়লাব ছড়িয়ে দেওয়া। দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নারীদেরকে বেপরদায় রাস্তায় বের করা, উলঙ্গ বাহাপনা বস্ত্রহীন করে নারীদেরকে রাস্তায় বের করা। এটা দাজ্জালের একটা এজেন্ডা।
দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নাটক, সিনেমা, গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করে দেওয়া। যুবকদের ঈমান, যুবতীদের ঈমানকে যদি ধ্বংস করতে হয়, নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা পরে গান বাজনা সিনেমা এগুলো তৈরি করে জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা দাজ্জালের আরেকটা এজেন্ডা। দাজ্জাল চায় জমিনে নেশা ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে সন্ত্রাস ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে চাঁদাবাজ ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে জুলুম ছড়িয়ে পড়ুক। এগুলো দাজ্জালের এজেন্ডা। আর ইমাম মাহাদির এজেন্ডা কি? জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরককে উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। সুদের লেনদেন চলবে না, ঘুষের লেনদেন চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, বেপরদা চলবে না, গান বাজনা চলবে না, নাটক সিনেমা চলবে না, নেশা চলবে না, জানা ব্যভিচার চলবে না, চুরি ডাকাতি চলবে না, দুর্বলদের প্রতি সবলরা জুলুম করবে না। এটা ইমাম মাহাদির সিলেবাস। এবার আপনাদেরকে প্রশ্ন করে আমি আমার মূল আলোচনায় যাব। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, দাজ্জালের সিলেবাস জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলিমরা দায়িত্ব নিয়েছে। কিছু নামধারী মুসলমান বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আছে, এরা দাজ্জালের সিলেবাসকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। এদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এদের আদর্শ দুনিয়াবী নেতারা, এদের আদর্শ দুনিয়াবী নেত্রীরা। এরা দল করে কিন্তু দলের সামনে ইসলাম থাকে না, এরা দল করে দলের সামনে আল্লাহ থাকে না, এরা দল করে দলীয়ভাবে নবীকে এরা চর্চা করে না, এরা দল করে দলীয়ভাবে ইসলাম চর্চা করে না, দল করে দলীয়ভাবে আল্লাহকে চর্চা করে না। এদের টার্গেট হচ্ছে এই জমিনে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমরা লুটে পুড়ে দেশটাকে খাবো, আমাদের মতো করে আমরা দেশ পরিচালনা করব। এদের সামনে ইসলামও নাই, এদের সামনে নবীও নাই, এদের সামনে আল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দল কয়টা? দল কয়টা? দুইটা। একটা কার দল? দাজ্জালের দল। একটা কার দল? দাজ্জালের দল। আর একটা কার দল? এইবার দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আমরা কার দলে থাকবো? বলেন, কার দলে থাকবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যুবক ভাইদেরকে অনুরোধ করছি, নেতার পিছনে গিয়ে লাভ দিবেন না। আপনার নেতা দাজ্জালের সিলেবাস বাস্তবায়ন করার জন্য কাজ করছে, ইমাম মাহাদির সিলেবাস বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এইবার আমার সাথে বলেন, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বলেন, আগামীর পৃথিবী। বলেন, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলিমদের পৃথিবী। ইনশাআল্লাহ গোটা পৃথিবী আবার মুসলিমরা শাসন করবে, কোরআন হাদিস দিয়ে আগামীর পৃথিবী চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সে বিষয়টা হলো, এই পৃথিবীতে আমরা এমন কিছু হতভাগা মানুষ রয়েছি যাদের বিরুদ্ধে কিয়ামত দিবসে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ হবে বিচারক, আমি আর আপনি হব আসামি। বাদী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ নবী আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন? কোন কারণে, কোন অপরাধের কারণে আল্লাহর কাছে নবী বাদী হয়ে মামলা করবেন? যদিও কিয়ামত দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। আল্লাহ নবীর সুপারিশ শাফাআত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না। মাকামে মাহমুদের কাছে আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবেন, লম্বা সময় চলে যাবে, সিজদায় পড়ে তিনি কান্নাকাটি করবেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি মাথা উঠান, কি চাইবেন চান, আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ তাআলা আজকে কবুল করে নিব। এবার আল্লাহ নবী মাথা উঠাবেন, মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল,
দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেন, ওদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব জান আপনার সুপারিশকে কবুল করে নেওয়া হলো। সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। আপনি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। মাফ করে দিলাম, যান এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে জাহান্নাম থেকে বের করে এদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবী আবার সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আবার কান্নাকাটি করবেন। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। এবার আল্লাহ নবী মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকেও আজকে আপনি মাফ করে দেন। যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেন। এবার আল্লাহ তাআলা বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ তাআলা আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। আপনি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। যান, বের করেন, সুপারিশ কবুল করা হলো, এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। একবার চিন্তা করে দেখেন, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি ঈমান রেখে মরতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন আমাদের জন্য সুপারিশ করবেন, আর ওই সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত আছে, ভালো করে খেয়াল করেন, একটা শর্ত আছে। তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। দুনিয়ার মানুষ শুনে রাখো, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি নবী তোমাদের জন্য একদিন না একদিন সুপারিশ করব। আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। তবে একটা শর্ত হচ্ছে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে। আল্লাহর সাথে যদি আমি শরীক করি, এই শরীক করে তাওবা ছাড়া যদি মারা যায়, নবী কোনোদিন আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না। আপনারা গতকালকে কালবেলা একটা জাতীয় পত্রিকা আছে, অনলাইন পেজ আছে, ওই পেজে একটা রিপোর্ট দেখলাম নাটোরের। বছরে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে ওইখানে একটা উৎসব হয়, একটা সম্ভবত বট গাছ। এই বট গাছের ছায়াতলে যেই সমস্ত মেয়েদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত মেয়েরা ওই জায়গায় গিয়ে জড়ো হয়। এই সমস্ত মেয়েদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত মেয়েরা গিয়ে ওই জায়গায় জড়ো হয়, কারো ওড়না কারো চাদর বিছিয়ে দেয়। এরপরে তাদের বিশ্বাস হলো, তাদেরকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, ওই গাছ থেকে পাতা বা ডালাপালা বা কোনো ফল জাতীয় কিছু যদি থাকে, ওই গাছের ডালাপালা পাতা এগুলো যার ওড়নার উপরে পড়বে, বুঝতে হবে ওই মহিলার বাচ্চা হবে। কালবেলা রিপোর্ট করলো, নাটোরে এটা প্রতি বছর তারা উৎসব করে। সম্ভবত ডিসেম্বর মাসের 5 তারিখ ওইখানে গিয়ে নারীরা একসাথে হয়, যাদের বাচ্চা কাচ্চা হয় না, ওড়না বিছিয়ে রাখে। ওইখানে যদি একটা পাতা পড়ে, তাহলে এই ওড়নাটা নিয়ে বুকে জড়িয়ে তিনি চলে আসে। ওনার বিশ্বাস এখন ওনার বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে? এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে? বাচ্চা দেওয়ার মালিক কে? এই বটগাছের ডালাপালা আপনাকে বাচ্চা দিতে পারবে? আমি এই কথা প্রায় জায়গায় বলি, বোঝানোর জন্য বলি।
নরসিংদী শহরের পাশে গত বছর ওই মাহফিলটা করেছি, এই বছর ওই মাহফিলটা করেছি। তো গত বছর ওই মাহফিলে যাওয়ার পরে মাহফিল কমিটি আমাকে বলতেছে, হুজুর আজকে কোন বিষয়ে আলোচনা করবেন? তা আমি বললাম যে পারিবারিক জীবন নিয়ে আজকে কথা বলবো। যুবকরা বলছে, হুজুর না, আপনি একটু শিরকের উপরে আলোচনা করেন। তা আমি বললাম যে হঠাৎ শিরকের উপরে আলোচনা করব, ঘটনা কি? বললো যে হুজুর আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেবের আবির্ভাব ঘটছে, মানুষ মহিলারা এখন ওই পীর সাহেবের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। বল্লাহি এই ঘটনা আমার সাথে ঘটেছে। মানুষ এখন ওই বেটার গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। তা আমি জিজ্ঞেস করলাম, এই বেটার গোসলের পানি খায় কেন? তো বললো যে হুজুর ধরেন কোন মেয়ের বয়স হয়ে গেছে 28 বা 30, বিয়ে শাদী হয় না, এখন এমনিতে মায়ের মনে একটা দুর্বলতা, মেয়ের মনে দুর্বলতা, কেউ পরামর্শ দিচ্ছে ওই পীর সাহেবের ভিতরে কিছু একটা আছে, এই বেটার গোসলের পানি খেলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, এই চিন্তা করে এই বেটার গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। কোন মানুষ অসুস্থ সুস্থ হয় না, বিশ্বাস করছে এই বেটার গোসলের পানি খেলে সুস্থ হয়ে যাবে। কোন মহিলার বিয়ে হয়েছে 5-10 বছর, বাচ্চা কাচ্চা হয় না, এই বেডিকে বোঝানো হয়েছে এই বেটার গোসলের পানি খেলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। কোন ব্যক্তি বিদেশ যাইতে পারে না, বারবার ধরা খায়, পরে বোঝানো হয়েছে এই বেটার গোসলের পানি খেলে তুমি বিদেশ চলে যাইবা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই বেটার গোসলের পানি খেলে কি বাচ্চা হবে? বিদেশ যাওয়া যাবে? বিয়ে শাদী হবে? সুস্থতা হওয়া যাবে? এগুলো সব কে করেন? চিল্লা এখন কে করেন? সন্তান কে দেয়? সুস্থতা কে দান করে? বিদেশ নেওয়ার মালিক কে? বিয়ে শাদী কার হাতে? আল্লাহর হাতে। অতএব আল্লাহ নবী বলছে, খবরদার, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শরীক করে তাওবা ছাড়া মারা গেলে আমি নবী তোমাদের জন্য কোনোদিন সুপারিশ করব না। এইজন্য খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য অনুপরিমাণ ঈমান নিয়ে মারা যাইতে পারলো আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু তা সত্ত্বেও কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে এই নবী কেন আবার আপনার আমার বিরুদ্ধে বাদী হয়ে কেন মামলা দায়ের করবেন? কারণটা কি কারণে মামলা করবেন? কয়েকটা পয়েন্ট বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার, আমার দিকে তাকান, যাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা করবেন, প্রথম প্রকার মানুষ হচ্ছে এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনবে না, এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান রাখবে না, ওই মানুষগুলোর বিরুদ্ধে নবী বাদী হয়ে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম প্রকার মানুষ কারা? যারা কোরআনের প্রতি ঈমান রাখবে না, ঈমান আনয়ন করবে না। এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর এই পয়েন্টের সাথে আমাদের মিল নাই, কারণ আমরা কোরআনের প্রতি ঈমান রাখি, কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, এটা আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করি। তাহলে এই পয়েন্টটা কাদের জন্য? অনেকে হয়তো বলবে এই পয়েন্টটা কাফেরদের জন্য, এই পয়েন্টটা মুশরিকদের জন্য। হ্যাঁ, এই পয়েন্টটা মৌলিকভাবে কাফের মুশরিকদের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এই পয়েন্টের ভিতরে বাংলার বহু মুসলমান পড়ে যায়। বাংলার বহু মুসলমান এই পয়েন্টের ভিতরে চলে আসে। কিভাবে চলে আসে এটা আমি একটা রূপরেখা তুলে ধরলে বুঝতে পারবেন। এই পয়েন্টের ভিতরে আমাদের ভিতরে অনেক মানুষ এখানে আসি, এই পয়েন্টের ভিতরে দেখবেন আমরাও চলে আসব। এই পয়েন্টটা কি রকম হবে? এটা কার কালাম? জোরে কোন কার কালাম? আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী। এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন চূড়ান্ত এবং সর্বশেষ আসমানি কিতাব হিসেবে। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে, মানুষের কোনো কথা নাই, সকল কথাই কার কথা? কার কথা? এটা রচনাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারপরেও নাস্তিকরা, কাফেররা যাতে এই কথা বলতে না পারে যে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে, এই কোরআন তিনি মানুষের মধ্যে প্রচার করে দিয়েছেন, হয়তো মানুষ হিসেবে ওনার নিজস্ব কোনো কথা ঢুকে যেতে পারে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম দিয়ে কোরআনের নামে চালায় দিয়েছেন, এরকম কথা নাস্তিকরা, কাফেররা বলতে পারে। কিন্তু যাতে তারা এটা বলতে না পারে
বলতে গেলেও যাতে তাদের কথাটাকে খণ্ডন করা যায়, এই জন্য আল্লাহ তাআলা নিজেই আবার স্বীকারোক্তি দিয়েছেন এই কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো কথা নাই, সব কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার নবী তোমাদের মধ্যে যা কিছু প্রচার করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে যা কিছু নাজিল করেছি, সেই নাজিলকৃত কথাগুলোকেই নবী তোমাদের মধ্যে প্রচার করেছে। নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সবটা কার কথা? এখন কার কথা? আল্লাহর কথা। অতএব কোরআনে মানুষের কোনো কথা নাই, সব কথা আল্লাহ। এরকম করে আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। এইবার আসেন, এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। আমার সাথে একটু সবাই বলেন তো এই কোরআন কি? সবাই বলেন কোরআন কি? মানব জাতির সংবিধান। গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানবতার জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংবিধান হিসেবে পৃথিবীতে নাযিল করেছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে পৃথিবীতে নাযিল করেছেন যখন গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় ডুবেছিল। অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় মানুষ ডুবেছিল। মানুষ চিন্তার দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ আকীদার দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ বিশ্বাসের দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ আচার আচরণের দিক থেকে অন্ধকারে ছিল, চাল চলনের দিক থেকে অন্ধকারে ছিল, লেনদেনের দিক থেকে অন্ধকারে ছিল। মহিলাদের, নারীদের সামাজিকভাবে কোনো মূল্যায়ন ছিল না। ওই রকম একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন। নবীকে বললেন যে হে নবী, আপনার কাছে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে গোটা মানবতাকে আপনি আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। এই কিতাব নাযিল করার কারণ হলো, কোরআন নাযিল করার কারণ হলো, এই কিতাব দিয়া, কোরআন দিয়া গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে যাতে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন, গোটা দুনিয়াটাকে যাতে আপনি আলোকিত করে দিতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। কোরআন দিয়া গোটা দুনিয়ার মানুষকে আপনি আলোকিত করে দিবেন, এজন্য কোরআন নাযিল করেছি। একটু আমার দিকে তাকান তো সবাই, শুনেন। আমি কম মানুষের মধ্যে আলোচনা করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। মনোযোগের শ্রোতা, এটা আমার কাছে খুব পছন্দের। মানুষ 10 জন আছে না 20 জন আছে, এটা আমি খুব কম খেয়াল করি। এজন্য আপনারা যারা আছেন, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমি বিশ্বাস করি এই কথাগুলো আপনাদের উপকারে আসবে। আমি তো আর আউল ফাউল কথাবার্তা, গল্প গুজব, কিচ্ছা কাহিনী আপনাদেরকে হাসাচ্ছি না, অভিনয় করছি না, সিনেমার গান বানিয়ে বানিয়ে বলতেছি না, এরকমটা আমি করছি না। আমি কোরআন থেকে কথাগুলো বলার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এই সামিয়ানার নিচে এখন আলো না অন্ধকার? আলো। এখন যদি আমরা লাইট গুলো নিভিয়ে দিই, আলো থাকবে না অন্ধকার চলে আসবে? অন্ধকার চলে আসবে। এই সামিয়ানার ভিতরে 10 কোটি টাকার আপনি লাইট সেটিং করলেন, ফিট করলেন। 10 কোটি টাকার লাইট এই সামিয়ানার ভিতরে আপনি সেটিং করে দিলেন, কিন্তু লাইটগুলো জ্বালানোর জন্য সুইচকে আপনি অন করেন নাই, সুইচ দেন নাই, কিন্তু 10 কোটি টাকা লাইট ফিটিং হয়ে গেছে। তাও কি এখানে আলো আসবে? আলো আসবে? আলো আসবে না। 10 কোটি টাকা লাইট আমরা সেটিং করেছি, কিন্তু এটা জ্বালাই নাই। যদি না জ্বালাই, 10 কোটি না 100 কোটি টাকা লাইটও যদি আমরা সেটিং করে দেই, যতক্ষণ পর্যন্ত এটাকে আমরা জ্বালানোর ব্যবস্থা না করব, ততক্ষণ পর্যন্ত লাইট আমাদেরকে আলো দেবে। কোরআন হচ্ছে আলো, লাইটের ভূমিকা পালন করে।
এখন লাইটের মতো কোরআনকে সেটিং করে রেখে দিলাম, মক্তবে রেখে দিলাম, মাদ্রাসায় রেখে দিলাম, বাড়িতে রেখে দিলাম, হেফজখানায় রেখে দিলাম, শিক্ষা কার্যালয়ে রেখে দিলাম, বঙ্গভবনে রেখে দিলাম, গণভবনে রেখে দিলাম, সংসদ ভবনে রেখে দিলাম, বাড়িতে রেখে দিলাম, কিন্তু লাইট জ্বালাইলাম না। তাও কি আলোকিত হবে? কোরআন জ্বালাইতে হবে, কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে, লাইটের সুইচ অন করতে হবে, কোরআনের আয়াতগুলোকে বাস্তবায়ন করতে হবে। এছাড়া কোরআন মানুষকে আলো দেবে না, আমরা কোরআন থেকে আলো নিতে পারবো না। এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছে, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার। ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমি অসুস্থ, একটু ট্রিটমেন্ট করেন। তো ডাক্তার সাহেব কথাবার্তা শুনে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, আপনি ওষুধগুলো দেখে নিয়মিত খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন। তো ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন নিয়ে রোগী বাড়িতে আসছে। বাড়িতে এসে চিন্তা করলো, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার, প্রেসক্রিপশনের ভিতরে আলাদা একটা বরকত আছে, ওষুধ কিনে খাওয়ার দরকার কি? এই চিন্তা করে প্রেসক্রিপশন গলায় ঝুলায় রাখছে রোগ ভালো হওয়ার আশায়। কিয়ামত পর্যন্ত যদি প্রেসক্রিপশন গলায় ঝুলায় রাখে, রোগ কি ভালো হবে? এই ভদ্রলোক চিন্তা করলো, প্রেসক্রিপশন তাবিজের ভিতরে ঝুলায় রাখবো, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন দিছে, এখন প্রেসক্রিপশনকে তাবিজের ভিতরে ঝুলায় গলার মধ্যে ঝুলায় রাখছে, রোগ ভালো হবে? এই প্রেসক্রিপশন ভিজায়াও যদি পানি খায়, তাও কি রোগ ভালো হবে? না। রোগ ভালো হবে কখন? এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত যদি ওই লোকটা ঔষধ খায়, তাহলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কোরআন হচ্ছে মানব জাতির প্রেসক্রিপশন, সংবিধান। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানগুলোকে আমরা মেনে না চলবো, বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অন্ধকার দূর হবে না, মানুষ থেকে অসুস্থতা দূর হবে। বিধানগুলো মানতে হবে। এই জন্য কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। একটা গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কথাটা কি? পৃথিবীতে যত আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র আছে, খুব ভালো করে শোনেন, যুবক ভাই যারা আছেন খুব ভালো করে শোনেন, পৃথিবীতে যত আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র আছে, বাংলাদেশ আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র, সৌদি আরব আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র, ভারত আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র, আমেরিকা আলাদা স্বতন্ত্র একটা রাষ্ট্র, জাপান আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র। এই যে পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এগুলো সব আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য ওই রাষ্ট্রের নিজস্ব সংবিধান আছে না নাই? বলেন আছে না নাই? বাংলাদেশের একটা আলাদা সংবিধান আছে না নাই? এই সংবিধানের আলোকে ওই রাষ্ট্রটা পরিচালিত হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা কালেমাওয়ালা, যারা ইমানদার, যারা মুসলমান, ওদের জন্য আলাদা কোনো সংবিধানের দরকার নাই। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সংবিধান হিসেবে পৃথিবীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন, ও যদি কালেমাওয়ালা হয়, ও যদি ইমানদার হয়, ও যদি মুসলিম হয়, ও যদি নবীওয়ালা হয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন, সকল মুসলিমদের সংবিধান কি? এখন কি রাষ্ট্র চালানোর জন্য আলাদা সংবিধানের দরকার নাই। রাষ্ট্র চলবে কোরআনকে সংবিধান বানিয়ে, কোরআনকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে রাষ্ট্র পরিচালিত হবে। রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি করেন নাই? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওনার রাষ্ট্রে কি আলাদা সংবিধান ছিল না শুধু কোরআন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, আলাদা কোনো সংবিধান ছিল না বাংলাদেশের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান ছিল কোরআন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই সময়ে ওনার রাষ্ট্রীয় সংবিধান ছিল কোরআন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শাসন করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। ওনাদের রাষ্ট্রে আলাদা কোনো সংবিধান ছিল না। ওনারা কোরআনকে সামনে রেখে, নবীর সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে,
এই সিস্টেমটাকে শুধু ওনাদের জন্যই প্রযোজ্য ছিল, ওই সময়ের জন্য সীমাবদ্ধ ছিল, নাকি এই সিস্টেমটা কিয়ামত পর্যন্ত চলবে? কোনটা? এই কথায় কি আপনারা একমত? এই কথায় কি সবাই একমত? তাহলে বাংলাদেশ বলে কোনো কথা না, আমেরিকা বলে কোনো কথা না, সৌদি আরব বলে কোনো কথা না, জাপান বলে কোনো কথা না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে মুসলমান থাকবে, কালেমাওয়ালা থাকবে। কালেমাওয়ালারা যখনই রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ব্যক্তি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, ওদের আলাদা কোনো সংবিধান থাকবে না। ওরা কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করবে। ঠিক কিনা ভাই? রাষ্ট্র পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এটা আল্লাহর নির্দেশ। সমাজ পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এটা আল্লাহর নির্দেশ। পারিবারিক জীবন পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এটা আল্লাহর নির্দেশ। ব্যক্তি জীবন পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এটা আল্লাহর নির্দেশ। আপনার ভালো লাগলেও নির্দেশ, না লাগলেও এটাই আল্লাহর নির্দেশ। মাঝখানে আর কোনো কথা নাই। সামনের পৃথিবী ইসলামের পৃথিবী, গোটা পৃথিবীর শাসন করবে কোরআন, গোটা পৃথিবী কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। ওই সময়টা আর বেশি দূরে নাই। অতএব আপনারা যারা বাংলাদেশে চিন্তা করতেছেন আপনারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় কি আপনাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবেন, অমুক নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, অমুক নেতার মূর্তি আবার প্রতিস্থাপন করবেন, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কি না? আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থী মানুষদের বাংলাদেশ। বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আগামীতে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এটাই চূড়ান্ত কথা, এটাই ফাইনাল কথা। অতএব সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন রাস্তায় থাকবেন। আপনি কি ইমাম মাহাদির দলে থাকবেন নাকি দাজ্জালের দলে থাকবেন? দাজ্জাল চায়, দাজ্জালের মিশন হলো কোরআন সুন্নাহ দিয়ে যাতে রাষ্ট্র না চলে, এটা দাজ্জালের মিশন। আর ইমাম মাহাদির মিশন হলো কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, দুনিয়া চলবে। আপনি কোনটার জন্য মেহনত করবেন, সিদ্ধান্ত এখন আপনাকে নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার। সিরিয়াতে মুসলিমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের সব মুসলমান খুশি হয়েছে? নো। বাংলাদেশে এরকম মুনাফিক মার্কা কত মুসলিম আছে, কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেছে, মানে চিন্তায় পড়ে গেছে। এরা তো ভিন দেশের গোলামি করে বাংলাদেশে, এরা নামে মুসলমান, এরা ভিন দেশের গোলামি করে, ভিন দেশের প্রতিনিধিত্ব করে এই দেশটাকে ভিন দেশের গোলামিত্ব করার জন্য তারা কাজ করে। এদের কাজ হচ্ছে এরা ক্ষমতায় থাকবে, দুর্নীতি করবে, টাকা পয়সা দুনিয়ার আনন্দ ফুর্তি করবে, দেশটা রক্ষা করার কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। আমি গত 15 বছরে আমি মনে করছিলাম যে সম্ভবত দেশের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, এটা মনে করতাম। কারণ ওনারা দেখতাম খালি বলতো দেশপ্রেম, পত্রিকা খুললেই দেশপ্রেম, মিডিয়া খুললেই দেশপ্রেম, বিটিভি খুললে দেশপ্রেম, সময় টিভি দেশপ্রেম, যমুনা টিভি দেশপ্রেম, এটিএন টিভি দেশপ্রেম, বইয়ের এই পৃষ্ঠায় দেশপ্রেম, অপর পৃষ্ঠায় দেশপ্রেম, পরতে পরতে খালি দেশপ্রেম, খালি দেশপ্রেম। আমি মনে করছিলাম যে আমরা হুজুররা মনে হয় মিসকিন মানুষ, এই দেশের প্রতি মনে হয় আমাদের কোনো ভালোবাসাই নাই, ওনাদের সামনে গেলে এরকম মিসকিন মনে হইতো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন ব্যক্তি একটু বললেন তো পারলে, দেশপ্রেম বলতে আসলে কি বোঝানো হয়? আমরা কি বুঝি? একটা দেশকে দেশপ্রেম মানে কি? দেশের প্রতি ভালোবাসা মানে কি? আমরা কি বুঝি? একটা দেশের প্রতি ভালোবাসা মানে হচ্ছে এই দেশের কল্যাণে কাজ করা, দেশের সম্পদ নষ্ট না করা, দুর্নীতি না করা, চুরি না করা, অপচয় না করা, খুন খারাপি না করা, দেশকে ভিন দেশের হাতে ইজারা না দেওয়া, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করা, জীবন দিয়ে যারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য যারা কাজ করে, প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হলো ওরা। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আর আমরা দেশপ্রেম গত লম্বা সময়ে দেশপ্রেম বলতে কি দেখেছি দেখেন, আমার দিকে খেয়াল করেন। এই দেশপ্রেমের নাম দিয়া দেশের সম্পদ এমন ভাবে চুরি করেছে, আগামী 30 বছর পর্যন্ত আমাদের শুধু ঋণের বোঝাই টানতে হবে। দেশের সম্পদ এমন ভাবে অপচয় করেছে, শুধু একটা ব্যক্তির জন্মবার্ষিকী মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া শত শত কোটি কোটি টাকা অপচয় করেছে।
শুধু একজন ব্যক্তির জীবনী লিখবে, একজন ব্যক্তির জন্মদিন পালন করবে, মৃত্যুবার্ষিকী পালন করবে, কোটি কোটি টাকা দেশের অপচয় করেছে, নষ্ট করেছে। নিজের জবানেই বলেছে যে আমার বাড়ির কর্মচারী 400 কোটি টাকার মালিক। তো লোকজন বলতেছে, আলেম ওলামারা বলতেছে, বাড়ির কর্মচারী যদি 400 কোটি টাকার মালিক হয় তো মালিকের কি অবস্থা? টাকার কি গাছ লাগাইছে? একটা কর্মচারী 400 কোটি টাকার মালিক কি করে হয়? কি করে হয়? একজন দায়িত্বশীলের শালার ঘরের, ভাতিজার ঘরের, ফুফাতো ভাইয়ের ঘরের শালাও কোটি টাকার মালিক ছিল। দেশটারে এমন ভাবে নিজের মতো করে লুটে পুড়ে খাইছে। এটারে বলে দেশপ্রেম। দেশের জনগণের রক্ত চুষে খেয়ে এটারে বলে দেশপ্রেম। মানুষ খুন করে এটারে বলে দেশপ্রেম। দেশটা বিক্রি করে দিছে, ইজারা দিয়ে দিয়েছে অন্যদের হাতে, এটা বলে দেশপ্রেম। এক ভদ্রলোক, একটা গল্প, উদাহরণ, স্ত্রীকে সকালে একবার মারে, দুপুরে একবার মারে, রাত্রে একবার মারে, প্রতি মাসে খালি মারধর করে। আর মাসের ভিতরে 2-1 বউরে গিয়ে কয় আই লাভ ইউ। কি কয়? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। তো স্ত্রী বললো, আচ্ছা সকালে একবার মারেন, দুপুরে একবার মারেন, রাত্রে একবার মারেন, মাসের ভিতরে এত মারামারি করেন, তা আপনি যে আই লাভ ইউ বললেন এটা তো মুখের কথা, বাস্তবে তো আই লাভ ইউর কোনো নমুনা পেতেছেন? সত্যি যদি আপনি আমার আই লাভ ইউ করতেন তাহলে কি আপনি আমাকে মারতে পারেন? খালি দেশপ্রেম দেশপ্রেম এইটা মুখস্থ করে ফেলছে। দেশপ্রেম দেশপ্রেম, আমরা তো মনে করছিলাম সুবহানাল্লাহ ওনাদের চাইতে দেশকে মনে আর কেউ বেশি ভালোবাসে না। আসলে দেশপ্রেমের নাম দিয়া এই দেশটাকে লুটে পুড়ে ফকির বানায় তারপরে ভাগছে, ঠিক কি না? এটা দেশপ্রেম বলে। দেশপ্রেম। এই জন্য প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন মানব জাতির সংবিধান হিসেবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা কথা, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাতে ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, এরকম আলাদা আলাদা আরো অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে না নাই? আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলদের আলাদা আলাদা সংবিধান, দলীয় সংবিধান আছে না নাই? বলেন আছে না নাই? এখন বিএনপির জাতীয় পর্যায়ের কোন নেতা যদি বেগম খালেদা জিয়া সাহেবের কাছে গিয়া বলে যে ম্যাডাম আমি তো বিগত 20 বছর যাবত দল করি, দলের জন্য অনেক স্যাক্রিফাইস আছে আমাদের, আমি বিএনপির দলীয় সংবিধানের সকল কিছুই মানি, কিন্তু 2-1টা পয়েন্টের ব্যাপারে আমার আপত্তি আছে, এটা আমি মানতে পারতেছি না, এই লোক কি বিএনপি করতে পারবে না? দল থেকে বের করে দিবে? হাইকমান্ড থেকে বলা হবে মিয়া তুমি বিএনপি করো, বিএনপির জন্য জীবন প্রাণ, আর বিএনপির দলীয় সংবিধানই তুমি মানতে চাও না, যাও মিয়া, এই দল করার কোনো অধিকার তোমার নাই, দল থেকে তাকে বের করে দেওয়া হবে। আওয়ামী লীগের কোন জাতীয় পর্যায়ের নেতা গিয়ে যদি হাইকমান্ডকে বলে নেত্রী আমি তো আওয়ামী লীগ করি, জীবন প্রাণ দিয়ে আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের যে দলীয় সংবিধান আছে সবকিছুর ব্যাপারে আমি একমত, কিন্তু 2-1টা পয়েন্ট আমি একমত হইতে পারতেছি না, আমি মানতে পারতেছি না, এই লোক কি আওয়ামী লীগ করতে পারবে না? দল থেকে বের করে দিবে। কারণ ওই দল করার মানেই হচ্ছে দলের সংবিধানের ব্যাপারে কোনো আপত্তি করা যাবে না, তাইলে আপনি দল করতে পারবেন। কিন্তু যদি আপত্তি থাকে এই দল করা যাবে, হয় আপনাকে দলে নিবে না, অথবা দলে থাকলে আপনাকে দল থেকে বের করে দিবে। এটা কার সংবিধান? আল্লাহর সংবিধান। আপনি যখনই বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মানে হচ্ছে আল্লাহকে আপনি বলতেছেন আল্লাহ আপনার যে সংবিধান আছে কোরআন নামক সংবিধান, এটা আমি মেনে নিলাম, কোরআনের সংবিধানের ব্যাপারে, কোরআনের বিধিবিধানের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, আমি বিরোধিতা করব না, কোন বিধানকে ঘৃণা করব না, অপছন্দ করব না, অস্বীকার করব না, আমি টোটাল আপনার এই সংবিধানকে মেনে নিলাম। এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহকে এটা বুঝাইছেন। এখন বিএনপির কোন সংবিধানের পয়েন্টের ব্যাপারে আপত্তি করলে যদি বিএনপি করা না যায় বা বিএনপি থেকে বের করে দেয়,
আজকের বাংলাদেশে এরকম হাজারো লক্ষ মুসলমান আছে যারা নামাজ পড়ে, সিয়াম পালন করে, মুখে দাঁড়িয়ে আছে, কোরআনের প্রতি ঈমান রাখে, এই কথাও বলে, তা সত্ত্বেও কোরআনের অনেক বিধিবিধান আছে যেগুলোর বিরোধিতাও আবার ওনারা করে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কোরআনের বহু বিধানের ব্যাপারে আপত্তি করে, বিরোধিতা করে। অনেকে বলে যে হুজুর সব জায়গায় ইসলাম চাইলেন না, সব জায়গায় ইসলাম চাইলেন না। এই যুগে সব জায়গায় ইসলাম মেনে চলা সম্ভব নয়। বাংলাদেশে ইসলামিক কিছু দল আছে, বাংলাদেশে ইসলামিক কিছু দল আছে, ওনারা চায় ঈমান আকীদা থেকে শুরু করে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যাতে মানুষ কোরআন সুন্নাহ মোতাবেক চলে, পুরো বাংলাদেশটা যাতে কোরআন সুন্নাহর অধীনে চলে আসে, এটা ওনাদের দাবি এবং সেই আঙ্গিকে ওনারা কাজ করে যাচ্ছে। বাংলাদেশে যারা ইসলামিক দল করে, যারা ইসলামিক রাজনীতি করে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, ওনাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রু নাই। দ্বন্দ্ব কোথায়? ওই যে ওনারা কোরআনটাকে, ইসলামটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে চায়, এটাই হচ্ছে ওনাদের সাথে দ্বন্দ্ব। ওনারা যদি বলে রাষ্ট্রে ইসলামের দরকার নাই, ইসলাম শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, মক্তবে থাকবে, সালাত চলবে, সিয়াম চলবে, যাকাত চলবে, হজ চলবে, কোরবানি চলবে, তাহাজ্জুদ চলবে, জিকির আজকার চলবে, বাস মাশাআল্লাহ এরকমটা হলে চলবে। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি এই দাবিটা ওনারা আগামীকালকে বলুক, দেখবেন ওনাদেরকে মাথায় তুলে রাখবে। আর কোনো সমস্যা নেই, শুধু একটা সমস্যা, ওই জায়গা থেকে সরে আসো। ইসলামকে রাষ্ট্রে নেওয়া যাবে না, এখান থেকে সরে আসতে হবে। শুধু এটার জন্য দুশমনী। পরিপূর্ণ ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার কাজ যারা করবে তাদের জন্য দুশমনী করা হবে। লক্ষ্মীপুরে একটা মাহফিল করলাম, বাংলাদেশে একটা তালিকা হয়েছে, আলেমদের তালিকা করে দুর্নীতি দমন কমিশনে জমা দিচ্ছে যে আলেমরা দুর্নীতিবাজ। এর মধ্যে আমার রোল নাম্বারটা 27, মানে আমি হলাম বাংলাদেশের জাতীয় পর্যায়ে 27 নম্বর দুর্নীতি। সুবহানাল্লাহ, দুর্নীতিবাজ 27 নম্বর দুর্নীতিবাজ বানাইছে আমার। যদিও আমার এরকম বাড়ি গাড়ি জমি জমা কিছুই নেই, স্বাভাবিক চলাফেরা করি, কিন্তু দুর্নীতিবাজদের তালিকায় নাম দিয়ে দেওয়া হয়েছে। মানে তারা দুর্নীতি করতে করতে দেশটারে ফকির বানায় ফেলছে, এইটারে ঢাকার জন্য আলেম ওলামাদের উপরে দোষটা চাইছিল চাপায় দিতে, ঠিক কি না ভাই? কিন্তু আল্লাহ তাআলা যারা আসল দুর্নীতিবাজ তাদের চরিত্র জাতির সামনে প্রকাশ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমি লক্ষ্মীপুর মাহফিলে আলোচনা করতে গিয়ে বললাম, ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাইলেন, পাঠায় বললেন যে সিফাত দেখো তোমার নামে কি অভিযোগটা দিছে, এই অভিযোগটা একটু পড়ো। কোন অভিযোগে আমার নামটা তালিকায় আসছে এটা আমারে পাঠাইছে। তা আমি লক্ষ্মীপুর মাহফিলে বলেছিলাম, এই বাংলাদেশে যারা জামাতে ইসলাম করে, আপনি যদি জামাতে ইসলামের লোকজনকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি জামাতে ইসলাম কেন করেন, তাহলে সে আপনাকে বলবে ভাই দেখেন মানুষ হিসেবে আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমি দলটা আল্লাহর জন্য করি। আহলে হাদিসের কোনো ভাইকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি দলটা কেন করেন, সে বলবে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে এই কাজটা আমি আল্লাহর জন্য করি। চরমনায় পীর সাহেবের কাছে যান, ভাই আপনি ইসলামী আন্দোলন কেন করেন, ভাই আর মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে দলটা আমি আল্লাহর জন্য করি। তাবলীগের ভাইদের কাছে যান, ভাই এত কষ্ট করে মেহনত করেন, দেশ বিদেশ ঘুরে বেড়ান, ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে এই কাজটা আমি আল্লাহর জন্য করি। তাহলে জামাত ইসলামের ভাই, তাবলীগের ভাই, চরমনাইর ভাই, আহলে হাদিস ভাই, হেফাজতের ভাই, সুন্নি ভাই যারা আছে, জিজ্ঞেস করেন এই কাজটা কেন করে, বলবে যে মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে আমি কাজগুলো আল্লাহর জন্য করি। আমার দিকে তাকান। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে অনেক মানুষ আছেন আপনারা আওয়ামী লীগ করেন, এবং আপনাদের মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে, নামাজি আল্লাহওয়ালা অনেক মানুষ আছে। তো আমি জিজ্ঞেস করলাম একজন ব্যক্তি দাঁড়ান তো, যে আপনি আওয়ামী লীগ নামক যে দলটা করেন এটা আপনি আল্লাহর জন্য করেন, একজন লোক দাঁড়ান যে হুজুর এই দলটা আমি আল্লাহর জন্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই দলটা আমি করি, একজন ব্যক্তি দাঁড়ান। বিএনপির একজন ব্যক্তি দাঁড়ান,
যে হুজুর আমি যেইভাবে নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহর জন্য করি, বিএনপি নামক দলটাও আমি আল্লাহর জন্য করি। একজন ব্যক্তি দাঁড়ান তো, কেউ কিছু বললো না। তখন আমি বললাম, ভাই দেখেন আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন আপনার সালাত, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ, জীবন এবং মরণের মাঝখানে যত কাজ আছে, জীবনের প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। আপনি জীবনের সিংহভাগ একটা চিন্তা, চেতনা, আচার আচরণ, সময়, অর্থ, মেধা সব ব্যয় করতেছেন আপনি আওয়ামী লীগ করার পিছনে, সব ব্যয় করতেছেন বিএনপি করার পিছনে, কিন্তু এই কাজটার মধ্যে আল্লাহ নাই কেন? এই কাজটার মধ্যে নবী নাই কেন? এই কাজটার মধ্যে ইসলাম নাই কেন? আল্লাহ তো বলতেছে এই কাজটা যদি করো আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। নিচে ভদ্র মহিলা লিখে দিছে, যখনই আমি বলছি যে হ্যাঁ দল করতে হবে আল্লাহর জন্য, রাজনীতি করতে হবে আল্লাহর জন্য, তখন নিচে লেখছেন এই দেখেন তিনি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। মানে আমি কেন বললাম যে রাজনীতি করতে হবে ইসলাম নিয়ে আল্লাহর জন্য, দল করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। নিচে লিখে দিছে এই দেখেন তিনি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। সেদিন আমি বুঝছি এরা জঙ্গিবাদ বলতে কি বুঝে। এরা জঙ্গিবাদ বলতে বোঝায় রাজনীতিতে ইসলামকে নিয়ে যাওয়া যাবে না, মানে ইসলামকে সামনে রেখে রাজনীতি করা যাবে না, ইসলাম বাদ দিয়ে রাজনীতি করতে হবে, ইসলাম বাদ দিয়ে দল করতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে না। যারাই ইসলামকে সামনে রেখে রাজনীতি করবে, নবীকে সামনে রেখে রাজনীতি করবে, রাষ্ট্রীয়ভাবে যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার কাজ করবে, এরা তাদেরকেই মূলত জঙ্গিবাদ বোঝায়। নাউজুবিল্লাহ কন, তাদেরকে জঙ্গিবাদ বোঝায়। কথা শেষ করে দিব, আর বেশি বিরক্ত করব না, আমার দিকে তাকান। আমার একটা বন্ধু 20 বছর যাবত একটা অনিসলামিক দল করে। গত 1.5-2 মাস আগে তাকে নিয়ে একটা জায়গায় বসলাম, বসে আমি তাকে বললাম যে বন্ধু এই যে